বিদেশ যাওয়ার সময় এয়ারপোর্টে একটা ম্যাগাজিন ধরা পড়ে টাকা দিয়ে। এই বিষয়টা স্যার কোনো একক ব্যক্তির কাছে কি আসলে সেটা নাকি বলা হয়েছে AK-47, কারণ এই ধরনের স্বয়ংক্রিয় কোনো অস্ত্র কি একজন ব্যক্তির না, এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার রয়ে গেছিল ওইটা। না, বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন, এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোনো অবস্থায় এটা নিতেন। এই জন্য আমি অলরেডি বলেছি, যে হোক, অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা, উনি যে সময় ঢোকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায়, এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। না, ওনার সাথে তো আর আমার কথা হয় না, বাট জিনিসটা তো বোঝা যায় যে হয় কি, আপনিও যদি জানেন যে এখানে একটা হাতিয়ার নিয়ে ঢোকার কথা না, তা আপনার পকেটে যদি ধরেন হঠাৎ একটা গলি পাওয়া গেল, তো আপনি বোঝা যাবে যে এটা আপনি ভুলেই ঢুকছেন। আপনারা জনগণের প্রশ্ন করছিলেন যে দেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনি কি তার মতের সাথে একমত? এখানে 62% লোক বলছে হ্যাঁ, 35% লোক বলছেন না, 3% লোক বলছে মন্তব্য নাই। আপনি একটু লিখে নিয়ে দিতে পারেন, পরে বলবো স্যারে হয়তো আবার রং দিল কিনে নিয়ে দেখেন, দেখে তখন এই তো এখন জনগণের পারসেপশন তো অনেক ভালো, তো এই 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 জনগণের পারসেপশনটার উপরে তো আমরা নির্ভর করি, তো আল্লাহ দিলে হয়তো উন্নতি হচ্ছে। ভালো থাকেন, দোয়া করি।